এই মুহূর্তের সবচাইতে বড় খবর, শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনকাণ্ডে ধৃত ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত। মঙ্গলবার রায়দান করা হবে আদালতের পক্ষ থেকে। চলতি বছরের ১২ই এপ্রিল শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। দীর্ঘ শুনানির পর অবশেষে জঙ্গিপুর আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে ১৩ জনকে। এদিন রায় ঘোষণা ও দোষী সাব্যস্ত করার ঘটনায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। প্রসঙ্গত, শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস ও তার পুত্র চন্দন দাস খুনের ঘটনায় বড়সড় অগ্রগতি আপনাদের যেমনটা জানাচ্ছি। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে জঙ্গিপুর আদালতে নৃশংস দ্বৈত খুন মামলায় মোট ১৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আদালতের পক্ষ থেকে সাজা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ১২ই এপ্রিল শামশেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদ গ্রামেই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওয়াকাফ আন্দোলনকে কেন্দ্র করে ওই সময় গোটা শামশেরগঞ্জ এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। একাধিক দফায় অশান্তি ছড়া এলাকায় সেই আবহেই জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে প্রকাশ্যে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনাস্থলেই বাবা ছেলের মৃত্যু হয়, যা গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই তদন্তে নামে শামশেরগঞ্জ থানার পুলিশ। মামলার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়। সিট তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং আদালতে চার্জশিট পেশ করে। দীর্ঘদিন ধরে জঙ্গিপুর আদালতে এই মামলার শুনানি চলে। সাক্ষ্য গ্রহণ, প্রমাণ যাচাই, উভয় পক্ষের সওয়াল জবাব শেষে আদালত ১৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। দোষী সাব্যস্ত হওয়ার খবর ছড়াতেই জঙ্গিপুর আদালত চত্বরে এবং আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। আজকে মাননীয় আদালত এডিজে 1 মাননীয় অমিতাভ মুখার্জি এজলাসে এই বিচার শুরু হয় এবং পরবর্তীতে এই বিচারের আর্গুমেন্ট শেষ হয়। আজকে মহামান্য আদালত আজকে আসামিদের দোষী সাব্যস্ত করে এবং তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন সেটা হচ্ছে ১০৩(২), ৩১০(২), ৩৩১(৫), ১৯১(৩), ১১৫(২), ১২৬(২), ৩৩২(এ) এবং ৩ উইদিন ব্র্যাকেট ৫ অফ ভারতীয় নয়া সংহিতা, এই ধারাতে এদিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল এই যে ধারাগুলো আমি বললাম এর মধ্যে দুটো ধারা আছে, সেই ধারাতে মৃত্যুদণ্ড পর্যন্ত আদেশ বহাল থাকতে পারে, মৃত্যুদণ্ড পর্যন্ত আছে এই ধারা দুটোতে। এবং এই রায় আজকে এদিকে দোষী সাব্যস্ত করে আজকে আর কিছু করেননি। কালকে সেকেন্ড হাফে এদের সাজা ঘোষণা করা হবে। কতজন আসামি করা? ১৩ জন। ১৩ জন আসামি। পরিপ্রেক্ষিতে শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল, মার্ডার যেটা হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই বিচার চলছিল তাদেরকে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কোন এজলাস, কোন বিচারপতি এবং কোন এজলাস? অমিতাভ মুখার্জি। কোন কোর্ট? এডিজে 1। আপনি? আমি পিপি ইনচার্জ সমিত চ্যাটার্জি, জঙ্গিপুর কোর্ট।